হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি কৃষ্ণকে পাওয়ার আশা করেন বা অভিলাষ করেন, কৃষ্ণ তাদেরকে প্রথমে কি করেন জানেন? তাই বলবো, যিনি কৃষ্ণকে পাওয়ার আশা করেন, যিনি কৃষ্ণকে পাওয়ার অভিলাষ করেন, কৃষ্ণ তাদের প্রথমে সর্বনাশ করেন। তাদের নানাভাবে পরীক্ষা করেন যে আমাকে কতটা ভালোবাসে আমি দেখি। তারপরেও যখন কৃষ্ণকে পাওয়ার কেউ আশা করে, কৃষ্ণ তখন তার দাসেরও দাস হয়ে যান। তাই বলবো, অনেকে আছেন যারা প্রথমে কি করেন, নানা রকম শোক তাপ দুঃখ কষ্টে ভগবানকে ভুলে যান, ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। আবার অনেকে আছেন যারা শোক তাপ দুঃখ কষ্টে ভগবানকে আঁকড়ে ধরেন, আর যারাই আঁকড়ে ধরেন ভগবান তাদের দাসেরও দাস হয়ে যান। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে, জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক ভগবানকে ভুলে না যাওয়া, ভগবানের চরণ আঁকড়ে ধরে থাকা। যদি আমরা এটা করতে পারি, ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন। কারণ আমরা বাস্তবে কি দেখি, সন্তান যখন দুষ্টুমি করে বা মায়ের কোলে ওঠার জন্য কান্নাকাটি করে, মা তখন কি করে? মা প্রথমে রাগ করে, বকা দেয়, দূরে সরিয়ে দেয়। তারপরেও যখন সন্তান মায়ের জন্য কান্নাকাটি করে, তখন মা সেই সন্তানকে জড়িয়ে ধরে, বুকে তুলে নেয়, যে না, আমি এত বকাবকি করলাম তবুও আমাকে ছাড়তে চাইছে না। ঠিক তেমনই পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পরম পিতা, পরম মাতা, পরম বন্ধু। তাই আমরা যদি তার চরণ ধরে আঁকড়ে থাকতে পারি, ভগবান কখনোই আমাদের থেকে মুখ সরিয়ে নিতে পারবেন না। তাই ভগবান প্রথমে আমাদেরকে নানাভাবে পরীক্ষা করেন, তারপরেও যখন তার চরণ ছাড়ি না, তখন তিনি কি করবেন? তখন তিনি বুকে জড়িয়ে ধরবেন, তার চরণে ঠাঁই দেবেন, আমাদের কৃপা করবেন। হরে কৃষ্ণ।